আজ আমার কাকা শ্বশুরের বাড়িতে গেছিলাম। আজকে কাকা শ্বশুরের ছেলে মানে আমার দেওরের ছেলের বার্থডে ছিল, তো পৌঁছাতে আমাদের দেরি হয়ে গেছে কারণ বাড়িতে কাজ ছিল। আজকে এসি ফিটিংস হয়েছে। একটা ভাড়াটিয়া মানে জাস্ট আমাদের সন্ধেবেলাটা হয়েছে, সন্ধে হয়েছে 7:30 সময় ওর চালু হয়েছে নখরা, মানে ঝামেলা। চুপচাপ, প্রচুর চুপচাপ, মানে আমরা ওকে তাড়িয়ে দিয়েছি ঘর থেকে। ও প্রচুর খারাপ জিনিস দেখে নিয়েছি ঘরের ভেতরে, খুবই খারাপ জিনিস, আমরা তাড়িয়ে দিয়েছি ঘর থেকে। তারপর আমি জাস্ট ঘুমিয়েছিলাম। অনেক মানে এসি ফিটিংস মানে অনেক কাজ বাড়িতে। ইটের যে গুঁড়োগুলো পায়ে আমার ফুকেছে, পায়ের ফোকার চক্করে আমার পা পুরো জ্বলছে একদম ধাউ ধাউ করে, পায়ের তলাটা। তাও আমি আজকে রান্না বান্না করে আমি ভেবেছি রান্নাটা তো করতেই হবে। তাও রান্না আমি মিস্ত্রিরা যতক্ষণ ছিল ততক্ষণ আমি রান্নাটা গুছিয়ে নিয়েছি। আমি জানি মিস্ত্রি যাওয়ার পর আমাকে কাজ করতে হবে। আমি খালি মিস্ত্রিরা গেছে কাজ ফাজ করে সবাইকে খেতে ফেতে দিয়ে আমি একদম লাস্টে খেয়েছি। চান টান করতে হয়েছে, কেন শ্যাম্পু করতে হয়েছে, প্রচুর ধুলো উঠছিল। এইখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর উঠতে পারছি না, মানে দাঁড়াতে পারছি না, পায়ে সারাক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমি উঠেছি, উঠতে ইচ্ছা করছে না, মানে শরীর প্রচুর ব্যথা করছে। তাও উঠেছি, উঠে 5 মিনিট জাস্ট শাড়িতে পিন লাগিয়েছি আর আমি গেছি কাকা শ্বশুরের বাড়িতে। মানে বার্থডে ছিল বাচ্চার, দেওরের ছেলের। তো এইভাবে গেছি আমি, কোনো মেকআপ না করে। 5 মিনিট, খালি আমার 5 মিনিটও লাগেনি, জাস্ট শাড়িটা পরেছি, লিপস্টিক লাগিয়েছি, চুলটা না আঁচড়েই ঘুমিয়ে পড়েছিলাম। চুলটা আঁচড়াতে হয়েছে, অনেক জোট হয়ে গেছিলো। আমি শ্যাম্পু করেছিলাম না আঁচড়েই, আর সিঁদুর পরেছিলাম। শ্যাম্পু করার পর সিঁদুর পরতেই হবে। তো এইভাবে আমি গেছি। আমি শুধু ছিলাম ওখানে যে একমাত্র বিনা মেকআপে, মানে কোনো মেকআপ নয়, কোনো ক্রিম নয়, মানে কোনো ক্রিম নয়, ক্রিম আমি টাচ করিনি। এই যে আমার লুক, এইভাবে গেছি। আমি এখন বিছানার উপর বসে আছি, তো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে স্টোনের, এরকমই হাতা করেছি ব্লাউজটা, এটা স্টোনের পুরো ব্ল্যাক। এই ব্লাউজটা আমি সেলাই করিয়ে নিয়েছি। এই হাতাতেও স্টোন আছে ব্লাউজের। এই ব্লাউজটা সেলাই করিয়েছি, তার জন্য হোয়াইট ব্লাউজ দিয়ে পরেছিলাম। সরস্বতী পুজোয় শাড়িটা পরেছিলাম আমি, একবার কি দুবার পরেছি অন্য কালারের ব্লাউজ দিয়ে। তো এই যে এখানে পুরো স্টোন ওয়ার্ক করা আছে। ক্যামেরা অতটা ফোকাস করছে না, কিন্তু জাস্ট হোয়াইট স্টোন যাকে বলে, হোয়াইট স্টোন দিয়ে পুরো কাজ করা আছে। দেখো এই যে পুরো হোয়াইট স্টোন চকচক করতে, বোঝা যাবে না অতটা, হোয়াইট স্টোন দিয়ে কাজ। আর এই আমার শাড়ি। কি হলো? আমি অনেকদিন মানে এরকম করে অনেক দিন আমি ভিডিও বানাইনি, তার জন্য আমার হাতে ফোন ধরতে পারছি না, হাতে লাগছে। জাস্ট লিপস্টিক আর এই যে চুল দিয়ে বাইকে করে গেছি, চুলটা একবার এরকম হচ্ছে, একবার এরকম যাচ্ছে, তার জন্য আমার পুরো গলায় লিপস্টিক, লিকুইড লিপস্টিক লাগিয়ে গেছিলাম। আর এই যে চুল, তার জন্য এই চুলগুলো সব উড়ে উড়ে সামনে আসছে আমার। মানে এত বাইকে আমি একদম বসতে পারি না, একদম নয়। বাইকে আমার বসতে এত কষ্ট। প্রথম কথা তো হেলমেট, চুল পুরো খারাপ হয়ে যায়। তাও আমি এরকমভাবে পুটুলি বানিয়ে, এক মিনিট আমি এরকম করে পুটুলি বানিয়েই গেছিলাম, যে চুলটাকে জাস্ট খুলে দিয়েছি। আর একটা টিস্যু ইউজ করেছিলাম মুখে, জাস্ট একটা টিস্যু দিয়ে শুধু মুখটা মুছেছিলাম। মানে আমি ওখানে গিয়ে দেখছি আমি একমাত্র যে মেকআপ করিনি, বাকি সবাই, কেউ বাদ নয়, ছোট বাচ্চা থেকে নিয়ে সবাই মেকআপ করেছিল। তাতেও কিন্তু কম ছিলাম না। আমাকে উইদাউট মেকআপই সুন্দর, আমি এমনিতেই সুন্দর, নিজের প্রশংসা করছি। হ্যাঁ, কেউ প্রশংসা করার লোক নেই, তাই নিজে করছি। আসলে নিজেকে নিজে ভালোবাসতে হবে। কেউ এই পৃথিবীতে না তোমাকে ভালোবাসার লোক কেউ নেই, এটা সবসময় বুঝতে হবে। তাই জন্য আমি এখন মানে নিজে মেকআপ কিছু করছি না, এরকম করে থাকছি। মেকআপ বক্স একটা বড় দেখে কিনতে হবে, ব্রাইডাল মেকআপ শিখতে হবে, তার জন্য মেকআপ শিখতে হবে, মেকআপ ক্লাস জয়েন করতে হবে, মেকআপ করার জন্য মেকআপ কিনতে হবে। এখন অনেক কিছু করতে হবে জীবনে, কেন আমি এরকমভাবে সারা জীবন কাটিয়ে দিলাম আমার।
এতটা বছর বিনা মেকআপে কোথাও যাই আমি জাস্ট একটা সিসি ক্রিম, মানে ওটা কোনোদিন লাগাইও না, কোনোদিন লাগাই না, কোনোদিন লাগাই আমি কিনি না কোনো, মানে লোকের কাছে, মানে অনেকজনের কাছে আমি দেখেছি এত দামি দামি ক্রিম কেনে, আমি জীবনে কিনি না অত দামি ক্রিম। যারা দেখছে ভিডিওটা জেনে গেছে কে কে ক্রিম কেনে ওরকম দামি দামি। আমি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত ওরকম দামি ক্রিম কোনোদিন কিনিনি। ক্রিম আমার দরকার লাগে না, ন্যাচারাল বিউটি। তো এবার ভাবছি ক্রিম কিনবো, মেকআপ বক্স বানাবো বড় দেখে একটা, কেন আমি এরকম করে আর যেতে পারছি না, উইথাউট মেকআপে আমি আর যেতে পারছি না, আমার উইথাউট মেকআপে যেতে ভালো লাগছে না কোথাও। এবার আমি গেলে পুরো সেজে ব্রাইডাল মেকআপ ঠেকআপ করে একদম যাবো, মেকআপ ক্লাসও জয়েন করবো ভাবছি। তুমি কেন পেছন থেকে ফুট কাটছো? হুম হুম, হ্যাঁ নেই, হ্যাঁ নেই, হ্যাঁ আছে, কি বুঝি না, স্বভাব হয়ে গেছে তোমার ফুট কাটার জন্য। কিনে দেবে যেদিন সেদিন ফুট কাটবে না। আমার ইচ্ছা আছে ব্রাইডাল মেকআপ শিখে নেবো, মেকআপ কিনবো, ব্রাইডাল মেকআপ সাজবো, মেয়েকে সেজে গুজে যাবো। কেন কেন বল, কেন বল? পেন্সিল বক্স, পেন্সিল বক্স তো ব্যাগেই ছিল, আমি দিচ্ছি, দাঁড়া খুঁজে বার করছি, দাঁড়া ওদের খুঁজতে হবে এখন। বাপরে আসতে, এই যে বাবুর এই গাড়িটা কেনা হয়েছে, আমি দেখাতেই ভুলে গেছি, কোনো ভিডিও করা হয় না। এই যে রুমটা চেঞ্জ হয়েছে, এখানে এসিটা, ওইদিকে এসিটা ছিল, এই যে এইদিকে এসিটা ছিল, এই এসিটা হয়ে এদিকে এসেছে, এই দিকটা ছিল, এই দেওয়ালে ছিল, এই দেওয়াল থেকে এই দেওয়ালে এসেছে। আমাদের রুমটা প্রচুর বড়, এসিটাতেই কাজ করে না। এটা হচ্ছে আমার বিয়ের খাট, আমার বাবা দিয়েছে। বলছে তুমি সব কিছুতে কেন ক্যামেরাতে নাকটা ফোকাস করছো? এই তো নাকেরটা ফোকাস করছি। নাকেরটা ফোকাস করছি না, আবার ফোকাস করেছি, কি করবে করো, আবার নাকের ফোকাস করেছি আমি। চলো, গুড নাইট, বাই বাই। বাবু এসি চলছে, তুই কতবার যে খুলছিস।